কোন হাসপাতাল? না মানে আপনি তো আমাদের বাড়িতে গিয়ে আগের দিন বললেন যে আপনার নাকি নিজস্ব ক্লিনিক আছে, তা আপনি কি কোনো হাসপাতালের সাথে যুক্ত আছেন? নির্ঘাত এই মহিলাই সাংবাদিক, মহা ধুরন্ধর দেখছি। এবার কি বলি? আচ্ছা কি কি দরকার ওসব জেনে তোমার? আরে বাবা, বিভিন্ন হসপিটালে কাটাছেড়া করে নিশ্চয়ই, তাই না? হ্যাঁ জেঠু, যে কোনো বড় ডাক্তারকে সেটাই করতে হয়, সেই জন্যই তো জিজ্ঞাসা করছি আপনি কোন কোন হাসপাতালের সাথে যুক্ত আছেন। এই মহিলার হাত থেকে একমাত্র ফোনই আমাকে বাঁচাতে পারে। এক মিনিট। হ্যাঁ, আরে স্ক্যান্ডিনেভিয়া ইঞ্জেকশন দিতে বলেছিলাম তো। আরে বাবা, ওটা অপারেশনের পর ভালো কাজ করে। হ্যাঁ। কি ইঞ্জেকশন বললো? ভুল শুনলাম না তো? কি ইঞ্জেকশন? এই কি হচ্ছেটা কি পড়না? তোমাকে কি সব জানতে হবে নাকি? কি করবে তুমি ডাক্তারির অত শত ব্যাপার স্যাপার জেনে? তুমি বুঝবে। যা হোক, অমিতের যদি বর্ষাকে পছন্দ হয়ে থাকে তাহলে দিদি আজকে কিন্তু বিয়ের তারিখটা আমি পাকা করে যাব। মাকে আটকাতেই হবে, কিন্তু কি করে আটকাবো? বাবাকে বলতে হবে। ওই দেখো সৃজন, তাড়াতাড়ি করো, সময় নষ্ট করার মতন সময় নেই আমাদের কাছে। আরে করছি তো তাড়াতাড়ি, দেখতে পাচ্ছ না জুতোটা পরছি? তোমার তো একেবারে উঠলো বাই তো কটক যায়। কি ব্যাপার? হ্যাঁ, সকাল সকাল দেবাদেবী কোথায় যাওয়া হচ্ছে শুনি? জেঠি, আসলে আমার না একটু কাজ আছে বুঝলে, সেজন্যই বেরোচ্ছি। ও যাচ্ছে আমার সঙ্গে। সে তো ভালো কথা, কিন্তু দুজনের টিফিন গোছানো আছে, দুজনের টিফিন নিয়ে যাবে কেমন? না না জেঠি, আজকে আর টিফিন নেব না। কেন টিফিন নেবে না কেন? যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। কি ব্যাপার বাবু, বাড়ির খাবার কি মুখে উঠছে না? বাইরের খাবার খেয়ে তো শরীর আর পয়সা দুটোই নষ্ট হয়। না আসলে আজকে আমাদের একটা অন্য কাজ আছে মা। অন্য কাজ? কি কাজ? মা, কাজটা আমারই, মানে ওই খবর জোগাড় করারই কাজ। আপনার ছেলে আমাকে হেল্প করছে তাতে। হ্যাঁ, আজকে ওর অফিসের চাপটাও একটু কম, তাই ওকে আমি বললাম আমার সঙ্গে যাওয়ার জন্য, তাই যাচ্ছে। তাই না বলো? আসছি। হ্যাঁ মা, হ্যাঁ চলো চলো চলো। হ্যাঁ হ্যাঁ চলো জেঠি, আসছি। মা আসছি। পড়না চলো। হ্যাঁ বলছি, শোনো না, ওই সত্যেনদার বাইকটা নিয়েছো তো? কারণ ঘুরে ঘুরে অনেক কাজ করতে হবে তো। হ্যাঁ হ্যাঁ নিয়ে নিয়েছি, তুমি তাড়াতাড়ি এসো, দেরি হয়ে যাচ্ছে। চলো। তুমি কিছু বুঝতে পারলে? ছেলেটা আমার একদম বড় হয়ে গেছে মমিতা। বউটা একেবারে ড্যাং ড্যাং করে সকলের চোখের সামনে দিয়ে নিয়ে চলে গেল। মেজু কাকি, বুঝেছি বলতে দেখো, এই যে বর্ষার বিয়েটা হচ্ছে সেটাতে তো বর্ণার কোনো সম্মতি নেই, ঘোর আপত্তি। হয়তো বিয়েটাতে ভাঙচি দিতে চাইছে, সেই কাজেই সৃজনকে নিয়ে গেছে। দেখো, তোমার বাবুর কথা শুনবে তেমন মেয়ে তো উনি নন। না মানে আমার মনে হলো, তাই বললাম। এই মেজো শোন, তোর এত কিসের রে বাপু? হ্যাঁ, ছেলে মেয়েগুলো যদি ঘুরতেই যাক না বাপু, ছাড় না এসব। নিবারণ ভট্টাচার্যকে ডাকার কথা, সেটা মনে আছে? বর্ষার বিয়ের দিন ঠিক করতে হবে না? ই বাবা বদ্দি, দেখেছো আমি একদম ভুলে গিয়েছি। বাবুর বাবা কোনো দায়িত্ব নেই না, সবটা আমাকে করতে হবে। দাঁড়া ও মমিতা, একটু চলো না গো, অনেকগুলো কাজ বাকি। চলো চলো। বাবুর বাবা, ও বাবুর বাবা, ও কোথায় গেলি? কোথায়?
নিবারণ, কটা অবধি লগ্ন বলো দেখি? আসলে গিন্নিমা লগুলো বেশিক্ষণ নেই, যা করতে হবে তাড়াতাড়ি করতে হবে, মানে সকাল থেকেই বেশ তাড়া লাগাতে হবে। সবাই শুনে নিয়েছো? সাজগোজ গালগপ্পের সময় কিন্তু নেই। ঠাম্মি, তাড়াহুড়ো করে বিয়ে হচ্ছে বলে একটু সাজবো না? আমার সময় লাগবে না, আমার কাছে তো সবকিছু রেডি করা আছে। বর্ষার সাজগোজের দায়িত্ব আমার। তোমাদের মনে নেই যখন পার্থপক্ষ দেখতে এসেছিল তখন তো আমিই সাজিয়ে নিয়ে এসেছিলাম, সবার একেবারেই পছন্দ হয়ে গেছিল। ওমা পর্ণা, তুমি এরকম দূরে দূরে দাঁড়িয়ে আছো কেন? এদিকে এসো। আলপনা তো তুমিই দেবে, এসো। থাক না দিদি, ওর যখন মন নেই তখন করতে হবে না। এখানে অনেকেই আছে, একজন না করলে অনেকে কাজ করে দেবে। মৌমিতা দিয়ে দেবে আলপনা। সর্বনাশ, এই মেজো কাকিটা না সুযোগ পেলেই আমায় খাটাতে চায়। মেজো কাকি, বলছি বুবাইটার তো পরীক্ষা, আমি না থাকলে একদম পড়তে বসে না। দেখো, অনুষ্ঠানের জন্য তো আর পরীক্ষা থেমে থাকবে না, পড়াতে বসাতে হবে। বোঝা গেছে, ও আলপনা পর্ণাকেই দিতে হবে। পর্ণা দিদি দেবী তো আলপনা, নইলে বিয়ের জায়গাটা বড্ড ন্যাড়া ন্যাড়া লাগবে। আসুন 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 আসুন। এই তো, কোথায় গেলেন? এই যে ক্যাটারার, ডেকোরেটর সব নিয়ে এসেছি, কথা বলে না। বাহ, এইবারে বেশ বিয়ের বাড়ি মনে হচ্ছে। বাবা অমিতেশ, তুমি তো মেয়ের বাবা, তোমার মাথায় চাপ অনেক। হ্যাঁ জানি তো, তাড়াহুড়ো করে কালই বিয়েটা ঠিক হলো। এখন একটাই চিন্তা, যাতে কোনো ত্রুটি না হয় কোনো কাজে। দাদা তুমি চিন্তা করো না, আমরা আছি তো নাকি, সব ঠিক হয়ে যাবে, সব নির্বিঘ্নে মিটে যাবে। আর দেখো, কালকের অনুষ্ঠানটা তো ছোট করে হচ্ছে না, পরেরটা পরে ভাবা যাবে। উফ, এখনো অবধি তো কোনো প্ল্যানিং মাথাতেই আসছে না গো যোগ্য দাদা। বাবা, ছোটকা, ঠাম্মি সবাই ওপর ওপর রাজি হয়েছে, কিন্তু মন থেকে তো কেউ পুরোপুরি মেনে নিতে পারছে না। আর সত্যিটা জানলে তো কিছুতেই বিয়েটা হবে না। কিন্তু কালকের মধ্যে প্রমাণ করব কি করে? কাল যে কিভাবে অমিত বাবুর মুখোশটা খুলবো? যোগ্য দাদা গো, অন্তত কিছু একটা পথ তো দেখাও। এই বিয়ের ব্যাপারগুলো আমি যে আর সহ্য করতে পারছি না, আর কিছু বলতেও পারছি না। উফ, কি যে বিরক্ত লাগছে। আরে সব চুপচাপ দাঁড়িয়ে থাকলে কি করে হবে? মেনু তো একটা ঠিক করতে হবে। কাল সকালবেলা কি হচ্ছে? না না, মানে আমি আমার কথা বলিনি, আমি ওই বাড়ির সবার কথা ভেবেই বলছিলাম আর কি। এইটা নিবারণ কাকা কিন্তু ভালো প্রশ্ন করেছে, আমরা তো সত্যি ভাবিনি এখনো। সকালবেলা গরম গরম লুচি, আলুর তরকারি আর একটা করে মিষ্টি বলে দিই। কিরে সৃজন, এই মেনুটা ঠিক আছে তো? এবার কি মিষ্টি দেবে সেটা তুই ঠিক কর। অমৃতি হতে পারে, রসগোল্লা হতে পারে, কি মেজো কাকি? যোগ্য দাদা গো, বর্ষার এই মুখটা দেখতে কিন্তু আমার একদম ভালো লাগছে না, আমি বলে দিলাম। মানেটা কি? ধাস্তাম হচ্ছে, ঝোপ বুঝে কোপ মারছো তুমি। এইটুকু একটা জায়গা ঘিরবে ছোট করে, তার জন্য এতগুলো টাকা? আচ্ছা গিন্নিমা, চাটা এখনো এলো না। মঙ্গলা, কোথায় তুই? আরে চাটা সবাইকে দে এবার। ঠাম্মি, আমি দেখছি, দাঁড়াও। আসছি বাপু, আসছি। কাল কিন্তু সবাই মিলে
চায়ের এমন তাড়া দিলে চলবে না। একা মঙ্গলা কত দিক ছুটবে শুনি? মঙ্গলা একা বিয়ের যুক্তি সামলাতে পারবে না। তোমরা বাবু কালকের জন্য একজন লোক আনো। এই বলছি, কাজের লোকের কিছু ব্যবস্থা হলো গো? এখনো হয়নি স্যার। একটু দেখো না, খুব অসুবিধা হচ্ছে। হ্যাঁ ঠিক আছে স্যার, দেখছি। হ্যাঁ